সারা বাংলাদেশে আমরা বলছি স্বৈর শাসনের পতন হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। এটা কার্যকর হবে তখনই যখন পলিথিনের বিকল্পটা মানুষের কাছে সুলভ হবে। এই সরকার এই স্বাস্থ্য খাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে পারত, কিন্তু স্বাস্থ্য খাতে আমরা আসলে কোনো ধরনের উদ্যোগ দেখিনি। একটা হচ্ছে আহতদের চিকিৎসা, সেটা তো যথেষ্ট অদক্ষতা কিংবা ব্যর্থতার সাক্ষ্য দেখেছি। পাশাপাশি ওষুধ সহ বিভিন্ন দাম সেটা বৃদ্ধি দেখতে পাচ্ছি। আর আরেকটা যেটা দাবি করেছি, এটা এই সরকারের পক্ষে খুবই সহজ ছিল, সেটা হচ্ছে পাবলিক বা সর্বজন হাসপাতালের মান বৃদ্ধির জন্য সরকারের সাথে সম্পর্কিত সকল ব্যক্তি, মন্ত্রী, উপদেষ্টা, এমপি বা এই ধরনের সরকারি কর্মকর্তা, তাদের সকলের এই পাবলিক হসপিটালে চিকিৎসা বাধ্যতামূলক করা, এই ঘোষণাটা এই সরকার দিতে পারে। এই সরকার সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আর রোগ প্রতিরোধের জন্য বিশুদ্ধ পানি এবং পুষ্টিকর খাদ্য, এটার ব্যাপারে যে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ, সেটা গুরুত্বপূর্ণ। ঢাকা শহরে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাঠ এবং পার্ক, এগুলো এখন পর্যন্ত দখল হয়ে আছে। এগুলো এখন পর্যন্ত উন্মুক্ত করা হয়নি। এগুলো উন্মুক্ত করাটা এই সরকারের পক্ষে খুবই সম্ভব ছিল। এই বিষয়ে আমরা আরো সক্রিয় উদ্যোগ গ্রহণ করার জন্য দাবি জানাই। পলিথিনের উৎপাদন বিতরণ বন্ধ করার সরকারি সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই, কিন্তু এটা পাশাপাশি এটা করতে হবে, এটা কার্যকর হবে তখনই যখন পলিথিনের বিকল্পটা মানুষের কাছে সুলভ হবে। মানুষের কাছে যদি পলিথিনের বিকল্প সুলভ না হয়, তাহলে যেটা কার্যকর হয় না, সেটা কিন্তু আমরা গত 23 বছর ধরে দেখতে পাচ্ছি। কারণ এটা প্রথম নিষিদ্ধ করা হয়েছিল 2001 সালে, সেটা কার্যকর হয়নি, কারণ এটার বিকল্পটা আসে। সেই বিকল্প যাতে আসে এবং এই সমস্ত মধ্যে বিনিয়োগকারী আছেন, এখানে অনেক শ্রমিক আছেন, তাদের বিষয়েও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। পাহাড় সমতলের সংখ্যালঘু জাতিগোষ্ঠী বিষয়ে আমাদের দাবি ছিল পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সেনা শাসন প্রত্যাহারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাহাড়ের গ্রামগুলোতে সাম্প্রতিক হামলা এবং অগ্নিসংযোগ সহ সকল খুন ও অপহরণে হয়রানির বিচার করতে হবে। পাহাড়ি ও সমতলের সকল জনগোষ্ঠীর স্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করতে হবে। বম জনগোষ্ঠীর উপর পাইকারি নিপীড়ন বন্ধ করে আটককৃত বম আদিবাসীদেরকে মুক্ত করতে হবে এবং সকল জাতির পণ্য পরিবহন ও যাতায়াতের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে। এখানে সাংবিধানিক স্বীকৃতির যে দাবিটার কথা বলেছি, সেটা আমরা আবার বলছি যে সংবিধান যারা কমিশনে আছেন, সেখানে যে সংবিধান রূপরেখা হবে, সেখানে বাংলাদেশের পাহাড় এবং সমতলে যত জাতিগোষ্ঠী আছে তাদের যেন সাংবিধানিক স্বীকৃতি থাকে, এটা নিশ্চিত করতে হবে। এটা আমরা আবারও এই দাবিটা কোনো ব্যক্ত করছি। পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে সারা বাংলাদেশে আমরা বলছি স্বৈর শাসনের পতন হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক। এটার ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিস্থিতি কিভাবে তৈরি হতে পারে এবং সেখানে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটার বিচার কিভাবে নিশ্চিত করা যায়, সেটার বিষয়ে সরকারের আরো সক্রিয় উদ্যোগ দাবি করি। আর সকল জাতির এবং পণ্য পরিবহন যাতায়াতের বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ এবং বিধিনিষেধ আছে, সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।